তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রামকৃষ্ণ। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিওর বিষয় ওয়্যারলেস মাইক্রোফোন। তোমাদেরকে বলেছিলাম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে আমরা পরবর্তী কোনো সময় বা পরবর্তী ভিডিওতে আমরা একটা ওয়্যারলেস মাইক্রোফোনের ব্যাপারে জানাবো তোমাদেরকে, বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন ইন ইউর বাজেট অ্যান্ড অলসো অন বাজেট। তো আশা করছি তোমরা ঠিকঠাক শুনতে পারছো, মানে যতটা প্রয়োজন তত শুনতে পারছো, আর ব্যাকগ্রাউন্ডে শুনতে পারছো পাখির আওয়াজ আসছে। তো আজকে সেই সমস্ত কিছু নয়েজ ক্যান্সেলেশন হবে। আজকের পুরো যে আমাদের ওয়েদার যেরকম চলছে, একটু উইন্ডি ওয়েদার, তো সেই সব কিছু মাঝে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির। আর আজকের আমাদের এই ভিডিওর মূল বিষয় গ্রিন অ্যারোর একটা ওয়্যারলেস মাইক। এই যে গ্রিন অ্যারো, এই গ্রিন অ্যারোর মাইক। তো এই গ্রিন অ্যারো মাইকের মধ্যে কী রয়েছে আমি বলে দিচ্ছি। এটা দুটো মাইক রয়েছে আর সঙ্গে একটা রিসিভার রয়েছে, বা যেটা কি তোমার দুটো কলারে অ্যাটাচ হবে বা তোমার কাছে রাখবে, আর যেটা সঙ্গে অ্যাটাচ হবে তোমার ক্যামেরা বা ফোন। মোটামুটি সেটা আমরা টেকনিক্যাল টার্মে গেলাম না। ডুয়েল ইন্টারফেস, একটু এখানে ডুয়েল ইন্টারফেস রয়েছে, আরও বেশ কিছু বিষয় রয়েছে, তোমরা এখানে পজ করে পড়ে নিতে পারো। তো আমরা অত কিছু বিষয় যাবো না, আমরা শুধু জাস্ট আমরা চেক করবো কেমন শোনা যাচ্ছে, কত টাকা বাজেটের মধ্যে মাইক্রোফোনটা আসবে, আর এটা কি যে যত টাকার মধ্যে তোমরা কিনবে এটা কি ঠিকঠাক মানে পয়সা উসুল প্রোডাক্ট না পয়সা বরবাদ প্রোডাক্ট, তারই ভিডিও রিভিউ করবো। আর আমার টোটালটা ভিডিও এখন হচ্ছে আমাদের সনিতে। আমরা মোবাইলের ভিডিও বানাবো না, কারণ ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে মোবাইলে বানিয়েছে। তো আমরা আজকে মোবাইলের উপর ভিডিও বানাচ্ছি, আমরা আজকে বানাচ্ছি আমাদের এই ক্যামেরার উপরে। তো এই ক্যামেরাটা আমরা অ্যাটাচ করবো সঙ্গে। চাইলে আমরা পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি ডিমান্ড করো সেক্ষেত্রে আমরা এটাকে ফোনের সঙ্গেও লাগিয়ে দেখাবো। এই যে ফোন, এই ফোনের সঙ্গে আমরা অ্যাটাচ করে দেখাবো এই ওয়্যারলেস মাইক্রোফোন। তো প্রথমে এর মধ্যে কী কী রয়েছে সেগুলো আমরা দেখবো। প্রোডাক্ট স্পেসিফিকেশন টোটালটা তোমরা স্ক্রিনশট করে পড়ে নিতে পারো। এই যে থেকে বক্সটা ঠিক এরকম ফ্রন্ট সাইড এটা বলতে পারো। আর এই দুই সাইডে কিছু নেই, এই সাইডে সাদা, এটা ওপেন হবে না। তো আমরা ঠিক এইভাবে ওপেন করবো, ঠিক এটা কোনো কাজ নেই। এখানে রয়েছে কিছু কাগজ রয়েছে, সঙ্গে একটা লিনারো কোম্পানির তরফ থেকে একটা ওয়ারেন্টি কার্ড এর ভিতরে ভরা রয়েছে। এগুলো আমরা বের করবো না, আমাদের মূল বিষয় এটা। তার রয়েছে, তো তারগুলো প্রয়োজন, তারগুলো তিনি কাজে আছে। এই যে তার এর মধ্যে ভরা রয়েছে, এই বক্সটা ফাঁকার কিছু নেই সেরকম। এই তারে কি কি রয়েছে, এই বক্সের মধ্যে কি কি তার রয়েছে তোমরা একটু করে দেবো। বেশ কয়েকটা তার। এটা রয়েছে আইফোন কানেক্টর থেকে টাইপ সি কানেক্টর। এটা রয়েছে আমার ক্যামেরার সঙ্গে অ্যাড করার জন্য একটা তার, বেশি দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে USB টু টাইপ সি। এখানে রয়েছে টাইপ সি টু টাইপ সি। এটা সাধারণত বেশিরভাগ ব্যবহার হয় যখন তোমরা ফোনে ইউজ করবে তখন। আজকে আমাদের এই কটার কোনো কাজ নেই, আজকে আমাদের এটারও কোনো কাজ নেই, এটা তোমাদের নেই আইফোনের জন্য। তার সঙ্গে রয়েছে এর মধ্যে আমাদের প্রোডাক্টটা আমরা ছেড়ে ফেলবো। দেখতে পাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট করা যায়। এই সাইড থেকে এরকম, এই সাইড থেকে নিচে কিছু নেই। চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি, এখানে হাই স্পিড চার্জ সাপোর্ট আছে। আর তার সঙ্গে ঠিক এরকম আর কিছু প্রোডাক্টের মধ্যে নেই। তারটা আমাদের এটার জন্য। আর আমরা কত তখন কানেক্ট করবো আমাদের ক্যামেরার সঙ্গে, কীভাবে কানেক্ট করবো ক্যামেরা সেটা দেখাবো তোমাদেরকে। কীভাবে আমরা লাগাচ্ছি সেটা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা মনে করে দেখাবো, আমরা ভিডিও করে দেখাবো তোমাদের। তার জন্য আমরা করবো একটা প্রথমে মূল যে কাউন্টিংটা একটা যে কোনো রিসিভার, বাকি এই বক্স এই কর্ডটায় এখানে একটা রয়েছে, এটা লেখা আছে কানেক্ট দিস 3.5 mm TRS।
অ্যাডাপ্টার টু দ্য ফোন। এই যে তার রয়েছে এটা এই সাইডটা খুলে তো এটাকে আমি লাগিয়ে নিচ্ছি ম্যাগনেটিক। এটা আমার কানেক্ট হয়ে গেছে। এই যে এখানে আমরা কানেক্ট করে ফেলেছি আমার গেঞ্জিতে। এই যে 3 এই যে পোর্টটা রয়েছে 3.5 এটাতে দেখতে পাচ্ছ। এটাকে আমরা আমাদের কলার সঙ্গে লাগিয়ে নিয়েছি বুকের এখানে। দেখতে বেশ ভালো লাগছে। যদি এটা বোতাম সিস্টেম হতো বা ক্লিপ সিস্টেম হতো তাহলে দেখতে খারাপ লাগতো। এই যে আমাদের বিটেস চলছে ঠিক এখানে আমাদের ক্যামেরা আছে আর এই ফোন থেকে আরেকটা সাইড রেকর্ড করছি যে কীভাবে কানেক্ট করবে। তো তোমরা দেখো আমরা এই যে এই পোর্শনটাকে আমাদের এখানে একটা ক্যামেরার যে হট শো মাউন্ট বলে, হট শো মাউন্ট রয়েছে এখানটায় লাগিয়ে হালকা করে পুশ করে দিলে বাস এটা সেফ। এই যে কেউ হয়তো অনেকজন চিন্তা করবে এই যে আমার মধ্যে এই চিন্তাটা ছিল এটা কীভাবে লাগাবো, ঠিক এভাবে লাগিয়ে দিলে এটা খসে পড়বে না, ঠিক আছে, খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। তোমরা তারগুলো যেভাবে খুশি এটা অ্যারেঞ্জ করে নিতে পারো। তো এই সিস্টেম। আর এখানে আমি কলার এটা লাগিয়ে নিয়েছি। আর আমরা এখানে যে নয়েজ ক্যান্সেলেশন লেভেল রয়েছে সেগুলো এক এক করে চেক করব। তো আমরা আমাদের ছাদে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আছে। ব্যাকগ্রাউন্ড নয়েজ কেমন আসছে না আসছে একটু জানাবে। এর থেকে বেশি নিচে যাবে না তাহলে নিচে পড়ে যাব, ঠিক আছে। এই ডিস্টেন্স থেকে আমরা কেমন শুনতে পাচ্ছ না পাচ্ছ কমেন্টে জানাবে। তো চলো আমরা এখানে একটু হালকা বাতাস আছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। তো আমরা নয়েজ ক্যান্সেলেশন স্টপ 1-এ দেবো। এটা আবার 1 স্টপের কোয়ালিটি এরকম। মেঘলা আবহাওয়া রয়েছে, তার সঙ্গে হালকা বাতাস রয়েছে। কেমন শুনতে পাচ্ছ আমি জানি না। পাখিদের আওয়াজ আছে হালকা হালকা। আমি চুপ করছি, দেখো যদি শুনতে পাবো। এটা লেভেল 1-এ ছিল, আমি কিছুক্ষণ চুপ করলাম। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা কেমন শুনতে পেয়েছো কি পাওনি জানি না। আমরা এবার লেভেল 2-এ যাবো। দুবার ক্লিক মানে দুবার চলে গেছে। একটু পাশে পাখি ডাকছে কেমন জানি না, শুনতে পাচ্ছ কি জানি না। চুপ করছিস, দেখো শুনতে পাচ্ছ না। পেয়ারা গাছে একটা পাখি বসে আছে, সেখানে বেশ আওয়াজ করছে, জানি না কীরকম আসছে এখানে। তারপরে আমরা লেভেল 3-তে যাবো। 3বার ব্লিঙ্ক করেছে, কেমন আসছে একটু জানাবে। একটু ঘুরে ফিরে আমরা দেখবো। কেমন কোয়ালিটি আসছে একটু জানাবে কমেন্টে। কেমন কোয়ালিটি আসছে, তোমরা কেমন ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। চলো আমরা আবার নর্মাল ফিরে আসি। এটা আমার আপাতত সব ক্যান্সেলেশন বন্ধ, নর্মাল পজিশনে রয়েছে, ঠিক আছে। এখানে কেমন কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আসছে কি না আসছে একটু জানাবে। আমাদের ক্যামেরা রেকর্ড হচ্ছে এখন, শাটার স্পিড রয়েছে 1/640 এবং আইএসও রয়েছে 125, সঙ্গে অ্যাপারচার রয়েছে f2.8। কারণ আমার একটু ব্যাকগ্রাউন্ডটা দেখানোর প্রয়োজন ছিল, তার জন্য আমি f2.8-এ শ্যুট করছি। নাহলে আমি জেনারেলি নিজের সেলফি ভিডিও শ্যুট করার সময় 1.4 প্রেফার করি, যাতে লাইটের কম প্রয়োজন পড়ে। তো আমি 1.4-এর তোমাদেরকেও দেখাবো ভিডিও কোয়ালিটি। তো চলো দেখো শিফট। এই সেই আম গাছ, যখন নতুন পাতা আসবে তখন দেখতে খুব ভালো লাগবে। এখান থেকে ভিডিও বানানো যেতে পারে। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে, ছাদ ঘেরা নেই, ভয় লাগছে পাশে নিয়ে, একদম কাছেই দাঁড়িয়ে আছি। এই যে আমের পাতা, সঙ্গে আগের ভিডিও দেখেছিল ওখানটা একটা আমড়া গাছ ছিল। আমড়া গাছটা আপাতত আজকে কেটে দেওয়া হয়েছে, কারণ খুব ডিস্টার্ব করছিল। আমড়া গাছটা অন্যজনের বাড়ি, আমাদের বাড়ি না, অন্যজনের বাড়ি। তো অবজেকশন এসেছিলো, তো আমাদেরকে কেটে দিয়েছি। তো চলো বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরা ওয়েদার সিল নয়, তাই আমরা বৃষ্টিতে এখানে থাকবো না, আমরা নিচে যাবো আবার করে। পরবর্তী ভিডিও ওখান থেকে হবে।